আজকের ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে। তো দেখো এদিকে পাঁপড় ভাজা, মাছ, অনেক কিছু দিয়ে মানে রান্না বান্না। তো এদিকে দেখো মাসিদের বাড়িতে খেতে আজকে বলেছিল, তো মাসিদের বাড়ি খাচ্ছি। আর মাছ মাংস খেতে খেতে আমার একদম পেট পচে গেছে একদম, আর মানে খেতে ইচ্ছেই করছে না। আমার মুখটা দেখে বুঝতেই পারছো একদমই ইচ্ছে নেই, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে খেতে হবে। আর মাসিকে বলেছিলাম একটা স্পেশাল খাবার বানানোর জন্য, মাসি কিন্তু সেটাই বানিয়েছে, সেটা হলো কচু শাক। আমি বললাম মাসি একদিন খেতে খেতে আমার পুরো ক্লান্ত, তুমি কচু শাক তুমি রান্না করবা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই কেন তোমাদেরকে বলছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন সবাই আমি কোথায় আছি সেটা তোমাদেরকে বলছি। আমি আছি মাসিদের বাড়ি, মানে তোমরা দাদুকে তো চেনো, তো দাদুর হলো মেয়ে মানে মাসি। তো মাসিদের বাড়ি আছি। এখানে কত যে আমাদের আত্মীয় স্বজন, মানে ব্লগ বানালে আমার কি বলে মানে স্টোর একদম ভর্তি হয়ে গেছে। তো ওর জন্য আমি ব্লগ বানাইনি, তো ওর জন্য ভাবলাম যে আজকে ব্লগ বানাই। তো আমার ছোট ছোট ননদ আছে, তাদেরকে দেখাবো, তো ওর জন্য ব্লগটা শুরু করলাম। আর গিফট পেতে পেতে আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে। আমি বাড়িতে মনে হয় আর ভাড়া করে নিয়ে যেতে হবে, এতগুলো গিফট হয়েছে আমার। তো তোমাদেরকে দেখাবো কে কি দিল। কই দেখি মাসি কি দিল, দেখা বের করি, কই বের কর। তো মাসি কি দিল, মাসিদের বাড়ি খাওয়া দাওয়া করলাম, তো মাসি কি দিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ভালো করে দেখাই। ও বাবু, তো মাসি এই শাড়িটা দিয়েছে, তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো যে কে কি দিল আর কি। তো এই শাড়িটা দিয়েছে, তার সঙ্গে একটা পেটিকোট, তার সঙ্গে একটা ব্লাউজ। তারপরে দিদা মানে দাদুর স্ত্রী, হ্যাঁ, তো দাদুর স্ত্রী দিয়েছে দিদা আমাদের দুটো নাইটি। তো বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, এখন দেখাতে পাচ্ছি না। তার আগে দাঁড়াও, তার আগে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমি সবার সঙ্গে আর কি। তো কই গেল মাসি, কই গেল? তো এদিকে। তো এটা হলো আমার মানে মামা শ্বশুরের মেয়ে, এর নাম হলো অনামিকা। এবার তো ব্লগ দেখে করতে, আমার ব্লগ মানে ঘরে সবসময় ছাড়াই থাকে, হয়তো ব্লগ করি না, তো বলে যে বৌদি ব্লগ করো না কেন। তো ভালো আর কি, সুইট ননদ। এদিকে সুস্মি, এর নাম হলো অস্মিতা, এর নাম হলো অস্মিতার নাম অস্মি করে সবাই ডাকে। এটা হলো ছোট কিউট ননদ আমার। এটা হলো মাসির মেয়ে, ওটা হলো মামার মেয়ে। আর কই আর একে তো চেনই, গদনকে তো চেনই, একে কই গেল? কই গেলি? কই? হ্যাঁ, মাসিদের বাড়ির জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। তো এখন যাব কাকাদের বাড়ি, আর এক কাকাদের বাড়ি। তো ইনি ম্যাডাম পুজো দিচ্ছে, দাঁড়া পুজো মানে কাজ করো, তারপরে দেখাই তোমাদের। তার আগে দাদুদের বাড়ির জায়গাটা দেখাই। মহানন্দা নদী এটা, তাই তো? মহানন্দা নদী। আর ওইদিকে ব্রিজ আছে, 1 নম্বর ব্রিজ, ওইটা ডবল ব্রিজ না, 1 নম্বর ব্রিজ। আর জায়গাটা এত সুন্দর, এত হাওয়া আসে না, মানে কি বলবো আর কি, বলার মতো কোনো ভাষা নেই। তো চলো, এটা হলো দাদুদের বাড়ি, মানে এটা হলো মাসিদের বাড়ি, আর দাদুদের বাড়ি ওপরে, মানে মাসিদের বাড়ি একটু নিচু, কিন্তু জায়গাটা কিন্তু খুব। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো মাসিদের বাড়ি উঠতে গিয়ে এই যে পাথরগুলো মানে হয়, উঠতে হয়, ভয় লাগে। তোমাকে দেখাবো না, তোমার যে পরিস্থিতি। তো এখানে কিন্তু মানে এটা হলো মাসিদের বাড়ি, আর ওই যে ওটা হলো দাদুদের বাড়ি। তো দাদুকে একটু পরে দেখাবো, দাঁড়াও। তার আগে আমার ননদকে দেখাই। আর কই মাসি, কই গেল মাসি? কেন তুমি পাড়াই দিছো কেন শুনি? বেশি মানে আসা দিয়ে তুমি তোমাকে কথা বলতে হবে না, তুমি কথা বলবা না, ঠিক আছে? তুমি কথা বলতে লাগবে না। আমি কেন এরকম করতে, মাসি ভিডিওতে আসে না, তো তারপরেও নিলাম। যাই হোক, কি হইলো, আসলে কি হবে শুনি। এটা একটা স্মৃতি, বুঝছো তো? এটা আমি বলতে পারবো যে আমি আসছি না, যে আমি আসছি, প্রথমবার আসছি, তারপরে তোমরা আমার কতটা আপ্যায়ন করলা, তাই না? এটা আর কি মনে রাখার মতো। হ্যাঁ, ছোট বোনু পুচকি ননদ, কিন্তু
দাঁড়া, ভালো লাগবে দেখতে, লুক ভালো আসবে। তো এটা হলো আমার বড় ননদ, মানে মাসির বড় মেয়ে, ওটা ছোট আর এটা বড়। হাই বল, দুই হাতে আমার জিনিস, এই মুখ দিয়ে বল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ব্লগ দেখো, হ্যাঁ ব্লগ দেখবা সবাই, দই ব্লগটা। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, তো সাবস্ক্রাইব করবে। তো এখন চলে যাব বাড়িতে, বাড়িতে বলতে কাকাদের বাড়িতে যাব। ও মাসি আসো, দাদু ব্লগে নিলাম। হ্যাঁ একটুখানি, এটা হলো আমার যা হয়, তোমাদেরকে দেখালাম। মেজো যা। ও দিদি, দিদি কই গেলা? আসো, চলে গেলাম। এটা হলো এটা হলো মেজো যা। হ্যাঁ সবাইকেই নিচ্ছি। আর দাদুর দিদার কি অবস্থা দেখো না, ছায়া নিয়ে ঘুরতেছে। এটা হলো মেজো যা, আগেরটা হলো বড় যা, মানে আমার বড় মামা শ্বশুরের ছেলের বউরা। তো যা হয়, তো চলো, তো সবাইকে টাটা, আবার আসবো, দেখা হবে, বাই বাই। আমি ভুলে যাই গলি চলি। তো বন্ধুরা, মাসিদের বাড়ি থেকে গেছিলাম কাকাদের বাড়ি, তো কাকাদের বাড়ি থেকে দেখা করে আসলাম। তো এখন যাবো বাড়িতে, মানে দিদিদের রুমে যাবো আর কি। রুম থেকে বেরিয়ে রেডি হয়ে যাচ্ছি আর এক জায়গায়, একটা ঠাম্মাদের বাড়ি। তারপরে কি ঘটনা ঘটে তোমরা দেখো, সেই খারাপ লাগে। লোকটার যে কিছু হয় নাই তাই অনেক গাড়িওয়ালা না, এর তো সত্যি একেবারে গাড়িওয়ালা করে দাও। আমার খুব খারাপ লাগে কি গাড়িটা লাগাই দিছে, লাগাই দিয়ে গেছে। ভাগ্যেস চালাগুলো ছিল, মানে কোটাগুলো পড়ছে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই যে মানে বসে আছে, এই লোকটা ঝালমুড়ি বিক্রি করে। তো রোডে পার হচ্ছিল এই লোকটা, আর একটা গাড়ি ধাক্কা দিয়ে সমস্ত জিনিস ফেলে দেয়। মানে ভাবো কতটা খারাপ লাগছিল, মানে গরিব মানুষ, মানে এতটা খারাপ লাগছিল কি বলবো। তো যাই হোক, খুব খারাপ লেগেছে। তো বন্ধুরা, সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট, তো আমরা বাড়ি আসলাম, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে আসলাম, আমরা এক জায়গায় গেছিলাম, মানে এক ঠাম্মাদের বাড়ি, মানে প্রচুর জায়গায় গেছিলাম। তো ঠাম্মাদের বাড়ি থেকে আসতে বৃষ্টি, এত বৃষ্টি, আমি শাড়ি পরে গেছিলাম, তোমাদেরকে একটু দেখিয়েছি। বাড়ি, আমাদের বাড়ির অবস্থাটা দেখো, জাস্ট তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট দেখো যে কি অবস্থা, সবাই পজিশন নাও। তাহলে ঘরটার খালি তোমরা জাস্ট দেখবে যে এর আগের ব্লগে তোমরা দেখবে ঘরটা কত সুন্দর পিটপাট ছিল, একদম কোনো কিছু ছিল না। আর এখন দেখবে, ঠিক আছে। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো আমাদের ঘরের অবস্থা। দিদি তো ক্লান্ত, দিদি শরীরটা ভালো না, বেশি একটা অসুস্থ হয়ে গেছে। আর এই দেখো, এই হলো দেখো ঘর, এই যে দেখো, এই যে এদিকে দিদি খুলে এদিকে রাখলো। এই সব থেকে না আজকে দেখাই। আর এদিকে দেখো পুরো ঘর টর তুই আমার কথা আমি কি করে জানবো বল, ঠিক আছে। ও মাথা, এই দেখো বন্ধুরা কি অবস্থা। আর এগুলো সব আমার গিফটের, মানে যা যা দেখতে পাচ্ছ, খালি যে এই কয়টা বাদ দিয়ে, আর এই গন্ধের ব্যাগ বাদ দিয়ে সব গিফট। আর এই শাড়িটা বাদ দিয়ে, দিদি শাড়ি, এই তাছাড়া সব গিফট। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো কি অবস্থা। ঠিক আছে কাটবো, হ্যাঁ। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর এটা নাই, আরে এমনি মানে অনেকক্ষণ এসে করছে না, একটু তেমতেমা হয়েছে আর কি, তাই না। এটা নুন দিয়ে ভালো করে চটকা খায় না। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো গুছিয়ে নিই, গুছিয়ে তারপর তোমাদেরকে, আমি জানি না কখন ঘুমাবো আমরা, দেরি অনেক। কারবি